সব রকম ফাউন্ডেশনে আমার এই পর্যন্ত অ্যাপ্লাই করা হয়ে গেছে। এইভাবে আমার এটা অ্যাপ্লাই করা হয়নি কখনো। এই হ্যাকটা এবার ট্রাই করে দেখবো সত্যি কি এইভাবে কাজে লাগে কিনা। এই আপুটাকে দেখলাম সেলিব্রিটি একটা হ্যাক শেয়ার করলো যে এটা ঘরে বসে নাকি সেলিব্রিটিদের মতো ডিউই একটা লুক মেকআপ লুক চলে আসবে। তো ডিউ একটা লুক কে না চায় বলো, আমরা সবাই কিন্তু চাই। তো হয়তো বা দামি দামি প্রোডাক্ট যেহেতু নাই, কম দামের মধ্যে যদি ডিউ লুক একটা ঘরে বসে করতে পারে তাহলে খারাপ কি বলো। তো চলো যে কথা সেই কাজ শুরু করে দিলাম ম্যাজিক টাচ বাই আকলিমা আপু। আমি প্রথমে এখানে বানানা লুজ পাউডার নিয়েছি। বানানা লুজ পাউডার নেওয়ার পরে আমি যে ক্যাপে করে যেটা নিলাম এটা হলো হাইলাইটার। আমার কাছে যেহেতু লিকুইড হাইলাইটার ছিল না, আমি এখান থেকে পাউডারি যে হাইলাইটার ছিল সেই হাইলাইটার এখানে আমি নিয়ে নিয়েছি। পাউডারি হাইলাইটার কিন্তু ড্রাই, যার জন্য এখানে লিকুইড টাইপের অবশ্যই কিছু না কিছু লাগবে। তো সেজন্য অবশ্যই আমি একটু ময়শ্চারাইজার এখানে অ্যাপ্লাই করে ফেলবো আর নিয়েছি একটু ফাউন্ডেশন। তো লিকুইড হাইলাইটার থাকলে হয়তো বা ময়শ্চারাইজারটা আমি নিতাম না, যার জন্য এখন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে ফেললাম। আর এই তো এখন সবগুলোকে এখন এখানে জাস্ট মিক্সড করব। হাত দিয়ে মিক্সড করার পরে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এটা কতটুকু পরিমাণ পিগমেন্টেশন দিচ্ছে বা কিরকম হচ্ছে। তো আমি ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছি হাত দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ যেন এখানে কোনো দানা দানা না থাকে, কারণ যেহেতু এখানে পাউডারি টাইপের আমার লুজ পাউডারটা অ্যাপ্লাই করা হয়েছে। লুজ পাউডার আর হাইলাইটার, লুজ হাইলাইটার, এটাকে ভালো করে ব্লেন্ডিং করতে হবে যেন ফেসের মধ্যে কোনো গুটি গুটি না থাকে, তাহলে কিন্তু তোমার ফেসে জিনিসটা ভালো করে বসবে না, একটু পরে অ্যাশি হয়ে যাবে, একদম মেকআপটা খারাপ হয়ে যাবে। তার জন্য ভালো করে হাত দিয়ে ব্লেন্ডিং করতে হবে। আমার কাছে মনে হচ্ছে যেটা মানে ব্রাশ থেকে হাত দিয়ে অ্যাপ্লাই করাটাই বেস্ট। তারপর এখন যেটা করতে হবে, এই যে দেখো আমার ব্লেন্ডিং করা শেষ হয়ে গেছে, এখন শুধু আমি জাস্ট একটু ফেসে মাখবো। তো ফেসে এই তো দেখো ফেসে অ্যাপ্লাই করার পর মনে হচ্ছে যে আমি স্কিনে বাটার টাইপের কোনো কিছু একটা বসাইছি। আমি জাস্ট শুধু ব্রাশ বাদ দিয়ে শুধু হাত দিয়ে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। কত সুন্দর স্মুথ ভাবে বসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসের মধ্যে খুব সুন্দর ভালোভাবে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। কিন্তু ডিউ লুকটা কিন্তু এখন আসবে না, আসবে একটু এটা যখন একটু ড্রাই হবে, তারপর এটাকে দেখি আমার ডিউ লুকটা আসে কিনা, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো যে আপুটা দেখাইছে সেই আপুটার মতো করার চেষ্টা করতেছি। আর এটা কিন্তু এইভাবে করলে কিন্তু এটা সেলিব্রিটিদের মতো একটা লুক চলে আসে। সেলিব্রিটিদের ফেস কিন্তু প্রত্যেকটা জায়গায় মানে পিগমেন্টেশনটা মনে হয় মানে গ্লোসি একটা ভাব থাকে। তো যাই হোক, এখন চলো আমি শুরু করে দিই। এই তো বিউটি ব্লেন্ডার নিলাম, সেই বিউটি ব্লেন্ডার নিয়ে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ডিং করার চেষ্টা করতেছি। ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট ভালোভাবে করতে হবে। যদিও আমি এখানে ওয়েটের আমি ফাউন্ডেশন নিয়েছি, এটা কিন্তু ফুল কভারেজ, তারপর এটা কিন্তু বেশি দিলে কিন্তু পুরো ফুল কভারেজ। আমি যেহেতু এক শেড নিয়েছি তার জন্য কিন্তু একটু দেখো আমার এটা একটু লাইট হয়েছে। তারপর এই তো দেখো আমি ব্লেন্ডিং করা শেষ। এখন আমি তোমাদের সাথে দেখো ক্যামেরার সামনে আমি জুম করে নিয়ে আসছি। দেখো তো কত আমার ফেসটার মধ্যে একটা গ্লো ভাব চলে আসছে, মনে হচ্ছে একটা সেলিব্রিটি। দেখো কি সুন্দর একদম পুরা ফেসটি আমার কিন্তু গ্লো করছে, নাকের আগায়, আমার চারিপাশে ফেসে দেখো সব জায়গাতে গ্লো করছে। তারপর এই তো আমার ফাইনাল লুক করে আমি তোমাদের সামনে চলে আসছি। আমি আজকে আর কোনো কিছুই করি না, জাস্ট এর উপর শুধু ব্লাশ আর একটু কন্ট্রোল করেছিলাম। দেখো আমার ফেসটা কি পরিমাণ গ্লো করছে, আমার নাকের কপালের চারিপাশ দিয়ে, আমার ফেসের চারিপাশ দিয়ে একদম মানে সেলিব্রিটির মতো